নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা যতটা স্বাস্থ্যকর ততটাই সুস্বাদু। আজকে স্কোয়াশ দিয়ে বানিয়ে ফেলবো পরোটা। স্কোয়াশ দিয়ে আপনারা হয়তো অনেক কিছুই রান্না করে খেয়েছেন, কিন্তু স্কোয়াশের পরোটা আপনারা হয়তো খাননি। তাই আর দেরি না করে এই ভিডিওটা দেখে আজই বানিয়ে ফেলুন এই স্কোয়াশের পরোটা। চলুন তাহলে রান্নাটা শুরু করি। স্কোয়াশের পরোটা করার জন্য আমি এখানে একটা স্কোয়াশ নিয়ে নিয়েছি। স্কোয়াশটাকে ভালো করে ধুয়ে নেব। স্কোয়াশটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নেব এর। দেখুন বন্ধুরা, স্কোয়াশের ভেতরে কীরকম আমের কুশির মতন একটা হয়, এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এখানটা খুব শক্ত হয়, এই জায়গাটা আমের কুশিতে যেমন থাকে। এইভাবে বাদ দিয়ে নিতে হবে এই জায়গাটা। স্কোয়াশটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আরও একবার ধুয়ে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল স্কোয়াশগুলো সেদ্ধ করে নেওয়ার জন্যে। অল্প পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্কোয়াশগুলোর মধ্যে। এর ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, 10 মিনিটের মতন সেদ্ধ করে নেব। এখানে 3 কাপ আটা আমি নিয়ে নিচ্ছি, এই কাপের মাপ নিয়ে। আটা দিয়েই আমি পরোটাটা করব বন্ধুরা, সেই জন্যই আমি আটা নিয়েছি। চলুন বন্ধুরা দেখি, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিই। স্কোয়াশগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, স্কোয়াশগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলি, গ্যাস অফ করে দিয়ে নামিয়ে ফেলি। এখন একটা ছাঁকনি দিয়ে জল থেকে ছেঁকে তুলে নেব। এখন একটা স্ম্যাশার দিয়ে সেদ্ধ করা স্কোয়াশগুলোকে স্ম্যাশ করে নেব। এইবার স্ম্যাশ করা স্কোয়াশটাকে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চা চামচ জিরে ভাজা ধনে ভাজার গুঁড়ো, 1 চা চামচ চিনি, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আটাটা ভালো করে মেখে নেব। এখানে আমি আটা দিয়েই করছি বন্ধুরা, কারণ আটা আর স্কোয়াশ খুবই উপকারী। আমি ময়দা দিয়ে করছি না, ময়দা তো খুব উপকারী নয়। আটাটা খুব উপকারী, আর স্কোয়াশও খুব উপকারী। স্কোয়াশের মধ্যে ভিটামিন সি আছে, পটাশিয়াম আছে, খুব উপকারী জিনিস। আমি এখানে কোনো রকম ঝালের ব্যবহার করব না। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আবার ঝালও ব্যবহার করতে পারেন। দেখুন, স্কোয়াশটা দিয়ে শুধু মাখলাম, তাই কত নরম হয়ে গেছে। কোনো রকম জলের ব্যবহারই আমি করিনি। দেখুন বন্ধুরা, স্কোয়াশ দিয়ে বেশি মাখার প্রয়োজন নেই, এমনি নরম হয়ে যাবে, আর পরোটাও খুব নরম হবে। আটাটা মাখা হয়ে গেছে, লেচি পাকিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এখানে আমার 6টা মতন লেচি হয়েছে। কিচেন স্ল্যাবটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু আটা দিয়ে পরোটাগুলোকে বেলে নেব। তেল দিয়ে কখনোই বেলতে যাবেন না, তাহলে নরম হবে, বেলা যাবে না, গোল হবে না। তাই আটা দিয়েই বেলবেন। গ্যাসে একটা চাটু বসিয়ে নিয়েছি, চাটুটা একটু গরম করেও নিয়েছি। এইবার একে একে পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভাজবো। অল্প তেলেই ভাজবো, খুব বেশি তেল দেবো না। যেহেতু আমি আগেই বলেছি সব কিছুই আমি স্বাস্থ্যকর জিনিস নিয়েছি। একটা পরোটা সেঁকা হয়ে গেছে, এইবারে তেল দিয়ে ভেজে নেব। এই পরোটাটা ভাজা হয়ে গেল, এবার বাকিগুলো এইভাবে ভেজে নেব। এইভাবে স্বাস্থ্যকর স্কোয়াশের পরোটা আপনারা বাড়িতে বানিয়ে করে দেখবেন। খুব নরম হয় আর খুব খেতেও সুন্দর হয়। জিনিসটা যে খুব একটা সুস্বাদু তা বলবো না, কিন্তু খেতে খুবই উপকারী আর খুবই স্বাস্থ্যকর। আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, ভালো অবশ্যই লাগবে। লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর নরম হয়েছে পরোটা। আপনারা চাইলে আলুর দমের সঙ্গেও সার্ভ করতে পারেন। আমি এখানে সসের সঙ্গে সার্ভ করছি।